সমস্ত আইনগুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই সরকার অভিষেক ব্যানার্জির অঙ্গুলি হেলনে আজকে পুরো অত বড় বড় দিঘিগুলো ভরাট করে দিল, আর পুরো প্রশাসন নিশ্চুপ। আরও মামলার প্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় এবং করোনা পরীক্ষার পর এবার জমি হস্তান্তর সংক্রান্ত বিতর্কে জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অভিযোগকারী বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে 11টি দিঘি সহ 52 বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ করেছেন তিনি। জমিটা হচ্ছে 52 বিঘা, সেই জমিতে 11টা বড় বড় দিঘি ছিল, পুকুর না দিঘি। সেখানে ক্লজ ছিল যে ফ্যাক্টরিগুলোতে এক্সটেনশন করতে পারে, কিন্তু কখনো কমার্শিয়াল কাজে করা যাবে না। অভিষেক ব্যানার্জি 2014 সালে এমপি হওয়ার পর 2016 সালে একটা মডিফাইড ডিড তৈরি হয়, সেখানে ক্লজগুলোকে কেটে দেওয়া হয় এবং ওখানে লেখা হয়, যেখানে লেখা ছিল যে ফ্যাক্টরির জন্য এক্সটেন্ড করতে পারবে, তো সেখানে লিখে দেওয়া হয় যে কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারবে, বিক্রিও করতে পারবে। অভিযোগের পক্ষে বিজেপি নেতা হাতিয়ার করেছেন এলাকায় বেশ কিছু স্যাটেলাইট পিকচার। 2013 সালে এপ্রিল মাসের 30 তারিখ তখনও পর্যন্ত দিঘিগুলো ছিল। এটা হচ্ছে 2014 সালের স্যাটেলাইট ছবি। সেখানটায় বসে বসে এই যে 2016 সাল দেখুন, তখনও পুকুর ছিল, তখন ভরাট সবে শুরু করেছে এগ্রিমেন্টটা করার পর অক্টোবরের। এইটা দেখুন, এই 2024 সমস্ত বিল্ডিং তৈরি হয়ে গেল। 52 বিঘা পুরো গ্রাস করবে এরা। বিভিন্ন ক্ষেত্রে তাকে টার্গেট করে কখনো পুলিশ, কখনো সিআইডি, কখনো ইডি, কখনো সিবিআই, কিছু না কিছু তো চলতেই থাকছে এবং মামলার সংখ্যা যে যা পাচ্ছে মামলা দিয়ে আসছে। এবার প্রথম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্ট্যান্ডে ছিলেন, তিনি যা যা বলেছেন আজও তিনি সেইগুলোই স্পষ্টভাবে বলেন। আর বাকি অভিযোগ করলে তো হলো না, তার সঙ্গে তদন্ত, তথ্য, প্রমাণ, তো সেগুলির বিষয় আছে। এর আগে মাটি চুরি, ত্রাণ দুর্নীতি, সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জমা পড়েছে একের পর এক অভিযোগ। এবার বেআইনিভাবে সরকারি জমি রিয়েল এস্টেট সংস্থাকে হস্তান্তরের অভিযোগ। হিন্দোলদে, এবিপি আনন্দ। আন্দোলনকারীদের দাবির মুখে বাধ্য হয়ে কেন্দ্র শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে সরিয়েছে মোদী সরকার। কিন্তু সেই পদক্ষেপ কি আদৌ শাস্তিমূলক নাকি স্রেফ চোখে ধুলো দিতে? এই ছবিগুলোকে হাতিয়ার করে সেই প্রশ্ন তুলছে বিরোধীরা। প্রশ্ন ফাঁসের ঘটনায় যার ভূমিকা নেই, সব থেকে বেশি প্রশ্ন উঠেছে সেই ধর্মেন্দ্র প্রধানকে সোমবার সংসদে এবং তারপর মঙ্গলবার ওড়িশায় সংবর্ধনা জানানো হলো। आपको नहीं लगता कि शर्मनाक है किन परिस्थितियों ने इन्होंने इस्तीफा दिया और फिर उनका यहाँ पे स्वागत हो रहा है जैसे कोई सुपरस्टार का आगमन हो रहा है? इस सरकार में कोई विश्वास नहीं कर सकता। पूछना चाहता हूँ कि छात्रों का आंदोलन के बाद सरकार उनका बात सुन के पार्लियामेंट में बिल लेके आता है, ये अच्छा है, या जो आंदोलन होता है तो उसको कुचलने के लिए देश में इमरजेंसी लगा देता है, वो अच्छा बता दीजिए। নিট কাণ্ডে দেশজোড়া আন্দোলনের মুখে বাধ্য হয়ে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। এরপর সোমবার প্রথম সংসদে আসতেই তাকে স্বাগত জানান বিজেপির বেশ কয়েকজন সাংসদ। তার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়। এর রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার নিজের রাজ্য ওড়িশায় ফেরেন ধর্মেন্দ্র প্রধান। বিমানবন্দরে নামার পরেই ওড়িশার সম্বলপুরের বিজেপি সাংসদকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। আন্দোলনের চাপে যখন ইস্তফা দিতে হলো, প্রথমে তো বলেছিল ইস্তফা দেবেন না, তো সেই ইস্তফা যখন দিতেই হলো তো তখন তো কেন্দ্রীয় সরকারের মুখ তো পুড়েছে। যারা চাইছিল না ইস্তফা, যারা নতুন প্রজন্মকে দমন পীড়ন করতে চাইছিল, তারা ধর্মেন্দ্র প্রধানজিকে সম্বর্ধনা দিয়েছে, এই করেছে ওই করেছে, তাদের ব্যাপার। ধর্মেন্দ্র প্রধান যেটা করেছেন বৃহত্তর স্বার্থে এবং একটা ছাত্র সমাজের আন্দোলনের প্রতি একটা মান্যতা এবং সংবিধানের প্রতি দায়বদ্ধতা থেকে করেছেন। সেই ক্ষেত্রে তাকে অপরাধী বলে চিহ্নিতকরণের যে কাজটা করা হচ্ছিল, সেখান থেকে তিনি অনেক অনেক যোজন দূরে। সব মিলিয়ে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরও তাকে ঘিরে বিতর্ক থামছে না। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।